চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور.
أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ইনশাআল্লাহুল করিম কালাম শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও সওয়াব হাসিলের নিয়তে শ্রবণ করব। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে পাঠ করব ইনশাআল্লাহুল করিম। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदीन सल्ले अला करीमना सल्ले अला मुहम्मदीन सल्ले अला शफीना सल्ले अला मुहम्मदीन। की करे बोलबो मदीना केमन की करे बोलबो मदीना জীবন শয়ন স্বপন কি করে বলবো মদিনা কেমন কি করে বলবো মদিনা ছেড়ে যাব আমি কোথায় আকা মদিনা ছেড়ে যাব আমি কোথায় আছে কোথা ও কি মদিনা আছে কোথা কি মদিনা এমন কি করে বলবো মদিনা কেমন দেখো কেমন জ্যোতি ওই দুটি চোখে দেখো কেমন জ্যোতি ওই দুটি চোখে দেখে এসেছে মদিনা যে নয়ন দেখে এসেছে মদিনা যে নয়ন নেই কো আমার বাসনা মনে ইয়া রাসূলুল্লাহ নেই কো আমার বাসনা মনে নেই কো আমার বাসনা মনে
মদিনায় আমার হয়ে যেন মদিনায় আমার মরণ কি করে বলবো মদিনা কেমন কি করে বলবো মনে আমার মদিনা ন জানো মনে আবার মদিনা ন জানো প্রিয় নবীর প্রেমে বেকুল এমন প্রিয় নবীর প্রেমে বেকুল এমন কি করে বলবো মদিনা কেমন আমার লক্ষ্য জীবন শয়ন স্বপন কি করে বলবো মদিনা কেমন কি করে বলবো মদিনা কেমন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সকলে পড়ুন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله আল্লাহ পাকের প্যারা নবী রসুল আরবি রাহমাতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফের ফজিলত বর্ণিত রয়েছে যে আল্লাহ পাকের শেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 100টি চাহিদা পূরণ করবেন এর মধ্যে 70টা হচ্ছে আখিরাতের আর 30টা হচ্ছে দুনিয়ার মানুষের অভাব আছে প্রয়োজন আছে বিভিন্ন চাহিদা আছে তো পূরণ করার জন্য উত্তম মাধ্যম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া দুনিয়াতে যদি 30টা হয় আখিরাতে হচ্ছে 70টা তো দুনিয়ার অল্প যদি আমরা চাহিদা পূরণ হয় আমরা খুশি থাকি নিজের মধ্যে খুশি আমরা অনুভব করি আলহামদুলিল্লাহ তো আখিরাতে আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদের জন্য রেখেছেন তো নিয়ত করি আমরা দরুদ শরীফ পাঠ করব মোহাব্বত নিয়ে ডেইলি কয়বার কমপক্ষে 100 বার সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামে সগীরের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল তো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মহব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে আমরা বয়ান শুনব যা বয়ান হবে এর উপর নিজে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারাও আমল করার নিয়ত করি শোনার পরে সেটা অপরের নিকট পৌঁছে দেবে এবং আমল করবে ইনশাআল্লাহ আদব সহকারে বয়ান শুনব বয়ানের মাঝে কথাবার্তা বলা উদাসীনতা মনোভাব ত্যাগ করে মহব্বত নিয়ে ইলমে দ্বীন হাসিল করার নিয়তে বয়ান শুনব শাবান মাস এর আগমন হয়েছে আলহামদুলিল্লাহ যে মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন শাবান আমার মাস যে মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাস বলেছেন এটা আমার মাস যদি বলে এই ভবনটা আমার এই ঘড়িটা আমার এই মোবাইলটা আমার আপনি আমার মানুষ তো মাসকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা আমার মাস
তাহলে এর বরকত ফজিলত কত হতে পারে? তো ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমরা হাসিল করব এবং চেষ্টা করব আউলিয়া কেরাম, বিশেষ করে যারা মাযহাবের ইমাম রয়েছে, অবশ্যই তাদেরকে আমরা ভালোবাসবো। শুধু ভালোবাসা নয়, তাদের জীবনী স্টাডি করে আমাদের জীবনের মধ্যে প্রতিফলন করার জন্য, আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে এই ব্যক্তিটাকে, কোন সে মহান ব্যক্তি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর খুশি ছিলেন, এমন মহান ব্যক্তি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা জানার চেষ্টা করব। ইমাম আজম আবু হানিফা, আমরা সবাই জানি, আমরা সবাই বলি আবু হানিফা বলি আর কি। ইমামে আজম আবু হানিফা, হানিফি মাযহাবের ইমাম। এর নাম হচ্ছে নোমান। সম্মানিত পিতার নাম হচ্ছে সাবিত, আর কুনিয়াত অর্থাৎ উপনাম হচ্ছে আবু হানিফা। তিনি 70 অর্থাৎ 70 হিজরিতে ইরাকের বিখ্যাত শহর কুফা এর মধ্যে জন্মগ্রহণ করেন। 80 বছরে, অর্থাৎ তিনি 80 বছর হায়াত পেয়েছেন। 150 হিজরির 2রা শাবানুল মুআজ্জমে ইনার ইন্তেকাল হয়। তো বাগদাদ শরীফে আজও ইনার মাজার শরীফ সুবহানাল্লাহ বিদ্যমান রয়েছে। তো আল্লামা শুআইব হারফিশ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, ইমামে আজমের সৌভাগ্যমণ্ডিত জন্ম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের সৌভাগ্যমণ্ডিত ওই মুবারক যুগে হয়েছিল। এনার জন্মটা সাহাবায়ে কেরামের যুগে, এবং তাবিদের যুগে তিনি মুফতি হয়ে যান। তিনি সুন্দর চেহারার অধিকারী ছিলেন, পরিষ্কার পোশাকধারী, উত্তম সুগন্ধি ব্যবহারকারী, অত্যন্ত দানশীল এবং তার ভাইদের সাহায্যকারী ছিলেন। তিনি অনেক বড় আবেদ ছিলেন। আল্লাহ পাকের মারিফত এবং তার বই এত বেশি বয় প্রকম্পিত থাকত, নিজের এলম দ্বারা সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য তিনি মগ্ন থাকতেন। বিনয় এবং নম্রতা এর মধ্যে ইনাকে সর্বদা পাওয়া যেত। তিনি ছাত্র আলেমদের প্রতি সৎ আচরণকারী ছিলেন। সর্বসাধারণের জন্য তিনি সদয় ছিলেন। গরিব এবং মিসকিনদেরকে আর্থিক সাহায্য করতেন। তিনি দয়ালু, মেহেরবান, অভিজ্ঞ উস্তাদ, স্নেহময় পিতা ও আদর্শ প্রতিবেশী ছিলেন, যিনি কাউকে কষ্ট দিতেন না। ঋণ গ্রহীতাকে ক্ষমাকারী, যারা ঋণ গ্রহীতা তাদেরকে ক্ষমাকারী, নেকির দাওয়াত প্রদানকারী, খারাপ কাজে বারণকারী, সত্যের উপর অটল, প্রত্যেকের সাথে ন্যায় আচরণকারী এবং যে তাকে কষ্ট দিত তাকে ক্ষমাকারী তিনি ছিলেন। ওলি আল্লাহর কারামত আমরা শুনি, ওলি আল্লাহর জীবনে আমরা শুনি, মাযহাবের ইমামের ঘটনা আমরা শুনছি, ইনার জীবনে আমরা শ্রবণ করছি। তো কোনো ব্যক্তি হয়তো কোনো প্ল্যাটফর্মে ভালো হলেও অন্য প্ল্যাটফর্মের চোখে তার আচরণের কারণে মানুষ তাকে লাইক করে না, কারণ ব্যবহার ভালো না। যদি বা বাইরে ভালো, তো ঘরের মধ্যে ব্যবহার ভালো করে না। অনেক সময় দেখা যায় বন্ধু মহলে একরকম, ইসলামী পরিবেশে গেলে একরকম, ব্যবসা বাণিজ্যের লেনদেন করতে গেলে আরেক রকম, বিভিন্ন সময় বিভিন্ন রূপ প্রকাশ পায়। কিন্তু একজন মুসলমান হিসেবে প্রতিটা জায়গার মধ্যে সৎ এবং নিষ্ঠা ন্যায়ের মধ্যে থাকা, ক্ষমাপরায়ণতা, ইবাদত বন্দেগীতে তা আছে, সাথে সাথে ক্ষমাকারী, আর্থিক সহায়তা প্রদানকারী, ঋণ গ্রহীতাকে ক্ষমাকারী ইত্যাদি গুণাগুণে ভরপুর ছিল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন ইনার সাদকায়, ইনার সুন্দর সুন্দর গুণাবলীগুলো আল্লাহ আপনাদেরকেও নসিব করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, অসংখ্য বৈশিষ্ট্যের পাশাপাশি ইনার একটা অনেক বড় বৈশিষ্ট্য এটাও ছিল যে তিনি তাবেঈ ছিলেন। তিনি সাহাবীর পরে কে? তাবেঈ হচ্ছে ওইসব মনীষীদেরকে বলা হয় যারা ঈমানের অবস্থায় কোনো সাহাবীর সাক্ষাৎ লাভ করেছে। ঈমানের চোখে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছে তারা সাহাবী হয়েছে। ঈমানের অবস্থায় ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন, ঈমানের হালতে
অর্থাৎ দুনিয়া থেকে মুসলমান হয়ে ইমানদার হয়ে বিদায় নিয়েছেন, সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। ও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে যারা ঈমানি চোখে দেখেছেন তারা কি হয়েছেন? তাবেঈ। তো ওই তাবেঈর মধ্যে একজন হচ্ছেন তাবেঈ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমানদের প্রকৃত পথ প্রদর্শক হবার তিনি গৌরব অর্জন করেন। বিশেষ করে যদি তাদের সন্ধান করা হয় তবে তাদের ইলম ও ফজিলতের ভান্ডারে, হাদিসে কেরামের কিতাবে, কুরআনুল কারীমের তাফসীরে, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিত্বের মাঝে, কথা ও কাজের বীর সেনানীদের মাঝে, বাতিলের সামনে দৃঢ়ভাবে মোকাবেলাকারীদের মাঝে, শরীয়ত তরিকতের দীপ্তিতে এবং ইলমে দ্বীনের আশারোহীদের মাঝে পাওয়া যাবে। মনে রাখবেন, আমাদের নিজের ইলম ও আমলের উন্নতি করার জন্য, ইলম এবং আমল, প্রথমে জ্ঞান অর্জন এরপর আমল, এই দুইটাকে সুন্দর করার জন্য, এটাকে অগ্রগতি বাড়ানোর জন্য যে নূরের আয়নার প্রয়োজন, প্রথমে হচ্ছে ইলম এরপর হচ্ছে আমল, এই দুইটাকে উন্নতি করার জন্য, ঠিক করার জন্য যে নূরানি আয়নার প্রয়োজন, তো সেই নূরের আয়না হচ্ছেন তাবেঈ কেরামগণ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থেকে সাহাবায়ে কেরাম ইনারা সরাসরি তরবিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। এখন আমি আমার আমলকে ঠিক করব, আমার ইলমকে ঠিক করব, তো প্রতিচ্ছবিকে আমি কাকে আইডল বানাবো, আমার আয়না স্বরূপকে? তো সুবহানাল্লাহ, তাবেঈ বুজুর্গগণ সাহাবায়ে কেরামকে ভালোভাবে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে আলহামদুলিল্লাহ তাদেরকে আঁকড়ে ধরেছেন। কারণ সোহবত কার পেয়েছিল? সাহাবাইগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেয়েছে। তাদের নিকট ইসলামের নূর মাত্র একটি মধ্যস্থতায় পৌঁছেছে। অতঃপর এই যে তাদের যুগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে সর্বোত্তম যুগ, কিসের যুগ? সর্বোত্তম যুগ হবার সনদ অর্জন হয়েছে। যেমনটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, নিশ্চয় সর্বোত্তম যুগ হলো আমার যুগ, অতঃপর তাদের যুগ যারা এর পরে আসবে, অতঃপর তাদের যুগ যারা এর পরে আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সর্বোত্তম, এরপরে এদের যুগগুলা সুবহানাল্লাহ এদেরগুলোকে উত্তম সাব্যস্ত করেছে। তো হাদিসে পাকে সবার আগে এটার দ্বারা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য। কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই যুগের মধ্যে ছিল। অতঃপর তাবেঈ বুজুর্গ, এদেরকে উদ্দেশ্য যারা সাহাবায়ে কেরামের যুগে ছিল। তো সাহাবায়ে কেরামের যুগে থাকার কারণে তো ওনারা তাবেঈ হতে পেরেছেন, ওনাদের সংস্পর্শে যাওয়ার, চেহারা দেখার সৌভাগ্য অর্জন করেছে। আমরা যদি বলি, আরে ওই বৃদ্ধটা আলা হযরত ইমাম আহলে সুন্নাতকে দেখেছেন, আরে কেউ যখন আসে, আরে জানেন এই মানুষটা আমির আহলে সুন্নাতের জিয়ারত করে আসতেছে, বলি আল্লাহর চেহারা জিয়ারত করে আসলে তাকে নিয়ে আমরা গর্ব করি, ভালো লাগে। আরে মাশাআল্লাহ, আপনি কার সোহবত থেকে আসতেছেন? আর ইনারা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়েছেন তারা সাহাবী, এবং সাহাবীর যারা সঙ্গ পেয়েছেন তারা তাবেঈ। সুবহানাল্লাহ। তো এই তাবেঈর যুগ হচ্ছে উত্তম যুগ। এর মধ্যে যারা তাবেঈ বুজুর্গ ছিল তারা তো অনেক মহত্বওয়ালা ছিল। মনে রাখবেন, সাহাবায়ে কেরামের পর তাবেঈগণ ওই মুবারক ব্যক্তিত্ব যারা নিজেদের চরিত্র ও আচরণের মাধ্যমে ইসলামকে দূর দূরান্তে পৌঁছে দিয়েছেন, ইলমে দ্বীন প্রচার করেছেন, সত্য জয়ের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন এবং মানুষের ইমামতের হক যথাযথভাবে আদায় করেছেন। এই তাবেঈদের মধ্যে আমাদের ওই বুজুর্গ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্তর্ভুক্ত। বলা হচ্ছে ইমামে আজম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য অর্জন করেন। কয়জন সাহাবীকে দেখেছেন? 7 জন। ইমাম আজম সেই সাহাবায়ে কেরামের নামও বর্ণনা করেছেন, যাদের মধ্যে আনাস বিন মালিক, জাবির বিন আব্দুল্লাহ, ইনারা সবাই ওইসব সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, যাদেরকে ইমাম আজম দেখেছেন, যাদের নাম বললাম। তো ইমাম আজম এর মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক তাকে দয়ার উপর দয়া করেছেন। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি
মুহাদ্দিস ফকি হওয়ার পাশাপাশি অসংখ্য মুহাদ্দিস ও ফকিগণের ইমাম ছিলেন। শুধু আমাদের ইমাম নয়, বড় বড় মুহাদ্দিস এবং ফকি যারা রয়েছে তাদেরও ইমাম ছিলেন। তার সম্পর্কে অনেক মাসআলা পাওয়া যায়। যেমন বড় বড় মুহাদ্দিস যারা হাদিসের জ্ঞান রাখে, বড় বড় পণ্ডিত যারা তারপরও অনেক মাসালা সমাধান করতে পারেনি, কিন্তু আল্লাহ পাকের দয়া এমন মেধা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিয়েছেন, তিনি তৎক্ষণাৎ সমাধান করে দিতেন। যখন সে সময় বড় বড় ওলামাগণ, বড় বড় মুফতি কেরামগণ ফতোয়া দেখতেন, তখন তারা অবাক হয়ে যেতেন এবং তারা অকপটে বলতে বাধ্য হতেন যে জ্ঞানের যে শহরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত রয়েছেন, আমরা তার দরজা পর্যন্ত পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব না। কারণ তার দরজাটা, তার মকামটা, তার এলমি ময়দানে তার যে ব্রেন, তার যে পাওয়ার, সেটা স্বয়ং রব্বুল আলামিন তাকে দিয়েছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা। সুবহানাল্লাহ। তা আসুন ইনার সম্পর্কে কিছু বুজুর্গদের, মনীষীদের বাণী আমরা শ্রবণ করি, যাতে করে মাযহাবের যিনি ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতি ভালোবাসা আমাদের যাতে বৃদ্ধি পায়। কারণ মাযহাবের যারা ইমাম আছে তাদেরকে মহব্বত করতে হবে কিনা? কে কে? সবাই। তো মহব্বত করার জন্য গুণীদের গুণকীর্তন করা হয়, গুণীদের গুণকীর্তন করা দরকার। যখন তার সম্পর্কে জানবেন, তার নলেজ সম্পর্কে জানবেন। বর্তমান মানুষ সোশ্যাল মিডিয়ার দৌড়, মানুষ এমন এমন ব্যক্তি সম্পর্কে রিসার্চ করে, না করলেও হয়, অনেক সময় রিসার্চ করতে গিয়ে তার দিকে ডাইভার্ট হয়ে যায়। সে কেমন প্রকৃতির লোক, সে আল্লাহ তার রসুলের মহব্বত তার মধ্যে আছে কিনা, বা তাকে জানার ফলে আমার কি হবে, আমার কি, ওকে রিসার্চ করে আমার কি দরকার, আমার উদ্দেশ্যটা কি, অনেক সময় মানুষ মিসগাইড হয়। অথচ যাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যাদের উপর আল্লাহ তাআলা দয়া করেছেন, যাদের উপর আল্লাহ তার রসুল খুশি, যিনি পুরো মাযহাবের একজন ইমাম, তো ইনার সম্পর্কে যদি রিসার্চ না করি, না জানি, তো মহব্বত কিভাবে হবে? তো মহব্বত তখনই হয় যখন তার সম্পর্কে জানা হয়। না জানলে কিভাবে মহব্বত করবেন? এবং মহব্বত আনুগত্য করায়, কি করেছিলেন, কেমন মর্যাদার অধিকারী, কি আমলটা করতেন, তো জানা দরকার আছে কিনা? তো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মতো মহান মুহাদ্দিস, যিনি ইলমে হাদিসের আমিরুল মুমিনিনও ছিলেন এবং হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, বুখারী শরীফ বলি না, ইমাম বুখারীরও উস্তাদ, তিনি বলেন, আমি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বেশি বুদ্ধিমান কোনো ব্যক্তিকে দেখিনি। বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারীর যিনি উস্তাদ, তার জবান মোবারকে শুনুন। এরপর একবার বিখ্যাত আব্বাসি খলিফা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এর নিকট ইমামে আজমের আলোচনা করা হলে তিনি ইমামে আজমের জন্য রহমতের দোয়া করেন এবং বলেন তিনি তার বুদ্ধির চোখে এমন কিছু দেখতেন যা অন্যরা তার মাথার চোখ দিয়েও দেখতে পারতেন না। একটা হচ্ছে বুদ্ধির চোখ, আরটা হচ্ছে কিসের চোখ? এটা জাহিরি চোখ, চোখ দ্বারা যেটা দেখতে পারছেন না, তো ইনার ব্রেনের চোখ দিয়ে সেটা দেখে ফেলতেন। এরপর আলী বিন আসম রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন, যদি ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি এর জ্ঞানের অর্ধেক, পুরা জ্ঞানের যদি অর্ধেক পৃথিবীবাসীর জ্ঞানের সাথে তুলনা করা হয়, পৃথিবীবাসীর জ্ঞানের সাথে তুলনা করা হয়, তবে তার জ্ঞান জয়ী হবে। আল্লাহ ইনার জ্ঞানের ওসিলা আমাদেরকে জ্ঞানের ভান্ডার থেকে আমাদেরকে জ্ঞান নসিব করুক, যাতে আমরা ইলমে দ্বীন শিখতে পারি, কোরআন পাকের তেলাওয়াত শিখতে পারি, ইলম অর্জন করতে পারি, আমলদার হতে পারি। কারণ আল্লাহ যাকে দিয়েছেন গুণীদের গুণ গাইতে হবে, তাদের ওসিলায় দোয়া করতে হবে। ইমাম শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তো এটাই বলেছেন যে ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির চেয়ে বেশি জ্ঞানী কাউকে কোনো মা জন্ম দেয় নাই। এরপর ইমাম সৈয়দি, যিনি কিনা 70 বারের অধিকবার, অসংখ্যবার, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নিজের চোখে করেছেন জাগ্রত অবস্থায়। ইমাম সৈয়দি
রহমতুল্লাহ আলাইহি। আমরা নাম শুনছি না? ইশকের কথা আসলে ইমাম জালালউদ্দিন সৈয়দের কথা চলে, বেকার সবসময় রসুল পাকের দিদারের জন্য পাগল পারা ছিলেন। ওই ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে হাদিসে পাকে রয়েছে, অর্থাৎ যদি জ্ঞান সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকতো, যদি জ্ঞান সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকতো, তবে পারস্যের এক ব্যক্তি অবশ্যই তা অর্জন করে নিত। জ্ঞানটা যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকতো, তবে তা পারস্যের ওই ব্যক্তি, এক ব্যক্তি অবশ্যই তা অর্জন করে নিত। তো এটা হচ্ছে হাদিসে পাক। তো তিনি বলেন, জালালউদ্দিন সৈয়দি বলেন, এই হাদিসে পাকের দৃষ্টান্ত নিশ্চিতভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মোবারক ইশারা অনেক আগে দিয়েছেন। ইমামে আজম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় দেখে নাই। একটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি উফাতের পরে কেউ স্বপ্নে দেখা, জাগ্রত অবস্থায় দেখা দিদারে মুস্তাফা, এটা আলাদা একটা গুণ, বৈশিষ্ট্য। তো তখনকার যুগের না, তিনি তাবিঈ বুজুর্গ 7 জন সাহাবায়ে কেরামকে দেখেছেন। আর ইনার ব্যাপারে ইশারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে দিয়ে দিয়েছেন। তো সমসাময়িক বড় বড় ওলামা, ইমাম, মুফতি, বাদশাগণ আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জ্ঞানের শান শওকত এবং তার অসাধারণ মেধার কথা বর্ণনা করেছেন। এই কারণে হযরত ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ইসলামী ফিকাহের যে মূলনীতি ও আইনসমূহ সাজিয়েছেন, তা অধিকাংশ ওলামায়ে কেরাম শুধু গ্রহণ করেননি, বরং হানিফি ফিকাহের উপর আমল করাকে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতেন। অসংখ্য আউলিয়া কেরাম রাহিমাহুমুস সালাম তার মাযহাব অনুযায়ী জীবন অতিবাহিত করেছেন। অনেকে বলতে পারে ইমাম কেন মানতে হবে? ইমাম তো বড় বড় তখনকার যারা ইমাম মুহাদ্দিস, তারাও তো তাকে ইমাম মেনেছেন, বড় বড় বুজুর্গেরা মেনেছেন। তো তাদের থেকে কি আমরা বেশি পণ্ডিত হয়ে গেছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার সেই সঠিক জ্ঞান সকল আশিক রাসূলদেরকে নসিব করুন। তো জ্ঞান ও প্রজ্ঞার অগণিত বিশেষজ্ঞ ওলামায়ে কেরাম তার মূলনীতি অনুযায়ী মাসাইলের ব্যাখ্যা করেছেন এবং শরীয়তের মাসালার বিষয়ে তার অনুসরণ করেছেন। এবার আসুন তার কিছু ফতোয়া, দক্ষতা কেমন, একটু মজা আসবে। যারা জামিয়াতুল মদিনায় পড়ে তারা আমার থেকে ভালো জানবে, ভালো বুঝবে। কিন্তু সর্বোপরি যখন বারবার আলোচনা করা হয়, নিজেদের মধ্যে একটা জজবা সৃষ্টি হয় এবং যারা জনসাধারণ তাদের যেটা জিনিস জানা নাই সেটা জানার সৌভাগ্য অর্জন হবে। তো ইমামে আজমের জ্ঞানের দক্ষতা কেমন, একটু অন্তরে কান দিয়ে শুনবেন। এক ব্যক্তি শপথ করে বলল যে সে কখনো ডিম খাবে না। সে কি খাবে না? ডিম খাবে না, শপথ করে বলছে। কিছু সময় পর সে ব্যক্তি আবার শপথ করলো যে অমুক ব্যক্তির আস্তিনে যা আছে তা অবশ্যই খাবে। প্রথমে শপথ করলো কি সে কখনো ডিম খাবে না, আবার বললো কি অমুক ব্যক্তির আস্তিনের মধ্যে যা আছে সে সব খাবে। দেখা গেল তার আস্তিনের মধ্যে একটি ডিম ছিল। এখন যখন সে ব্যক্তির জন্য একবারে সমস্যা হয়ে দাঁড়ালো, যদি ডিম খেয়ে নেয় তাহলে শপথ ভেঙে যাবে। প্রথমে বলে ডিম খাবে না, আর যদি না খায় তাহলে সেকেন্ড যে শপথ করলো সেটা ভেঙে যায়। এখন এখান থেকে বের হওয়ার সিস্টেম কি, পদ্ধতি কি? তো সে চিন্তিত হয়ে ইমামে আজমের কাছে চলে আসলো এবং এই বিষয়ে সমস্যাটি আরজ করলো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলছে, আরে মানুষ, চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, পেরেশানি হওয়ার কিছুই নাই। কারণ কি, এই ডিমটা একটা মুরগির নিচে রেখে দাও। কোথায় রেখে দাও? ডিমটা তুমি মুরগির নিচে রেখে দাও। যখন তা থেকে বাচ্চা ফুটবে তখন সে বাচ্চাটি ভুনা করে রান্না করে খেয়ে নিও, তাতে তোমার শপথ ভাঙবে না। অর্থাৎ বললো না, শপথ করলো আস্তিনের মধ্যে যা পাবে সেটা কি করবে? খাবে। তাহলে সে ডিমও খায় নাই, ওই আস্তিনের মধ্যে যেটা পাইছে সেটা মুরগি যখন হয়েছে তখন কি খাওয়ার জন্য তাকে কি দেওয়া হলো? নির্দেশ দেওয়া হলো। তাহলে দেখুন তৎক্ষণাৎ বুদ্ধি।
আচ্ছা, এরপর একবার এটা অনেকে হয়তো শুনেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশী এর ময়ূর কি হয়ে গেল, চুরি হয়ে গেল, ময়ূর চুরি হয়ে গেল। সে তার নিকট উপস্থিত হয়ে বিষয়টা জানালো, ইমাম আজম আমার ময়ূর চুরি হয়ে গেল। বললেন থামো, একটু চুপ থাকো। যখন তিনি মসজিদে নিয়ে গেলেন, তশরিফ নিয়ে গেলেন, নামাজের জন্য সবাই দাঁড়ায় যায় না, সবাই প্রস্তুত, জড়ো হয়ে গেল। তিনি বললেন, আরে ওই ব্যক্তির জন্য কি লজ্জার বিষয় যে যার সাইডের প্রতিবেশীর ময়ূর চুরি করে, আর এই অবস্থায় সে নামাজও পড়তে আসে, অথচ তার মাথার মধ্যে ময়ূরের পলক লেগে আছে। এখন যে ব্যক্তিটা চুরি করছে সে হঠাৎ করে ময়ূরের পলক লেগে আছে, সে দিল কি, হাত উঠালো, মাথায় হাত ধরলো। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ চুর ধরে ফেললেন। বললো, তুমি তোমার সাথীর ময়ূর তাকে কি করে দাও, ফেরত দিয়ে দাও। হয়তো ময়ূর ফেরত দিয়ে দিল। একটা আছে না ধরার কৌশল, কেমন প্রতিবেশী যার জিনিস চুরি করলো আর মসজিদে আসলো, অথচ তার মাথার মধ্যে ময়ূরের পলক দেখা যাচ্ছে। একবার আর একটা আসেন, কেমন ইমাম আজমের ব্রেন। একবার ইমাম আমাশ রহমতুল্লাহ আলাই তার স্ত্রীকে বললেন, যদি তুমি আমাকে আটা শেষ হয়ে যাওয়ার কথা মুখে বলে বা লিখে বা ইশারার মাধ্যমে জানাও, আটা কি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়ার কথা যদি লিখে মুখে ইশারায় যদি তুমি বলো আমাকে জানাও, অথবা কারো মাধ্যমে আটা শেষ হওয়ার কথা বলাও, কিংবা কারো সামনে এই উদ্দেশ্যে আটা শেষ হওয়ার কথা উল্লেখ করো যাতে সে আমাকে জানিয়ে দেয়, তবে তোমাকে তালাক। নিজের মুখে বলো, ইশারায় বলো, কারো মাধ্যমে বলাও, কিংবা কি এমন উদ্দেশ্য করলে সে যাতে আসে বলে আটা শেষ হয়ে গেছে, তাহলে তোমার কি তালাক। এখন এই বেচারি ওনার স্ত্রী তো খুব চিন্তিত হয়ে গেলেন, একজন ইমাম, তাহলে ইমামের বেলায় কি করতেছে দেখেন, স্ত্রী তো অবাক। এখন আটা যদি না আনে তাহলে তো কষ্ট পাইতে হবে। যেমন আমাদের এখানে চাউল, আমরা ভাত খাই, চাউল কিনি, শেষ হইলে তো মহিলারাই তো বলবে যে ঘরে চাউল নাই, তো কিভাবে বলবে, আর যদি না বলে পেটে উপাস থাকতে হবে। এখন কিভাবে কি হবে? তো এখন কেউ কাকে তো পরামর্শ দিল, এটার মাসালা সমাধান, তোমার যে সমস্যার সমাধান সেটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উদ্ধার করতে পারবেন। অতঃপর ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ইমাম আজমের নিকট এলেন এবং সব কিছু বলে সমাধান চাইলেন। ইমাম আজম বললেন, এতে সমস্যা কি, প্রবলেম কই? এই সমস্যার সমাধান অত্যন্ত সহজ, আর তা হলো যখন আমাশ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়বে তখন তুমি আটার থলেটি তার কাপড়ের সাথে বেঁধে দিও। খালি হয়ে গেছে না, আটার থলেটা তার কাপড়ের সাথে বেঁধে দিও। ঘুম থেকে জেগে তিনি আটা শেষ হয়ে যাওয়ার কথাটা তিনি জানতে পারবেন। এই কথা শুনে ইমাম আমাশ এর স্ত্রী পুরাপুরি যে মাথার মধ্যে চিন্তা ছিল সব কিছু দূর হয়ে গেল এবং তিনি খুশি হয়ে গেলেন। কারণ কথার উপর তালাক কিন্তু তালাকের অনেক কি আছে, প্রকারভেদ আছে। ইশারার মধ্যে, জবানি, ওদিকে আমি যাচ্ছি না, এটা বিরাট একটা মাসালা মাসাইল, খুব কঠিন মাসালা, এবং এগুলোর জন্য এলমে দিন অর্জন করা লাগে, শিখা লাগে। তো যদি ওটা বলতো তাহলে কি হয়ে যায়, তালাক হয়ে যেত। বাঁচার জন্য সূরা হালকি শেষ হয়ে গেলে আটাটা তার কাপড়ের সাথে বাঁধে দিয়ে আটার ঠলে দেয়, তিনি নিজেই বুঝে নিবে। তাহলে কাউকে দিয়ে বলাইতে হচ্ছে না, নিজে বলতে হচ্ছে না, হ্যাঁ, কোনো সেট আপ করা, ওটা উনি যে কন্ডিশন দিচ্ছে সেই কন্ডিশনের মধ্যে সেটা পড়ছে না। তাহলে তৎক্ষণাৎ বুদ্ধি। অনেক সময় আমরা বলি, আরে কি হবে এখন, সমাধান দাঁড়ে দাঁড়ে ঘুরেও পাওয়া যায় না। আল্লাহ পাক আমাদেরকে আমল করার, এলম অর্জন করা, প্রথমে এলম অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, তদ অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমল করতে হবে। অনেকে বলে, ভাই আমি না জানি, ভালো হয়ে আছি, জানলে তো আমল করতে হবে, বলে কিনা এরকম। আরে ভাই আমি জানি না, দুনিয়াদার মানুষ, কারবারি মানুষ, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, আমি জানি না ভালো আছে, আপনারা বেশি জানেন, আপনাদের হিসাব নিবে,
আমি জানি না, আমি পার পেয়ে যাবো, আমি বলবো আল্লাহ আমি তো জানি নাই, এটা বলার সুযোগ নেই। কারণ প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীনের জ্ঞান অর্জন করাটা কি ফরজ, অবশ্যই আপনাকে জানতে হবে। একজন মানুষ হিসেবে আমি, যখন কোনো মানুষ সে বালিগ হচ্ছে কিংবা বালিগা হচ্ছে, তখন তার উপর তাহারাত পবিত্রতার মাসলা মাসাইল তাকে জানতে হবে। প্রত্যেক মাসালা প্রত্যেকের জন্য জানা ফরজ নয়, কিন্তু একজন মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমার যাবতীয়, আমি যে কাজের সাথে সম্পৃক্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত আমার যাবতীয় মাসলা মাসাইল যেগুলো আমার সাথে রিলেটেড, এই সমস্ত দ্বীনের এলমগুলো আমাকে অর্জন করতে হবে। এখন বালিগ, নামাজ কি ব্যাপার, নামাজের হুকুম জানতে হবে না? একজন বালিগ হওয়ার পর তার উপর কি কি ফরজ আছে তাকে এটা জানা দরকার। নামাজ ফরজ জানতে হবে। কেউ বিয়ে করে না, এখনো বিয়ের মাসালা জানা তার জন্য ফরজ হয় নাই, কিন্তু হ্যাঁ বিয়ে করার জন্য এখন যখন প্রস্তুতি নিচ্ছে, এখন বউয়ের হক, স্ত্রীর হকের সাথে সাথে সন্তান সন্ততি লালন পালনের হক তাকে জানতে হবে। শুধু তাই না, তালাকের মাসলা মাসাইলে জানতে হবে। আমি করি চাকরি, ব্যবসা করতেছি না, যখন ব্যবসা করব কেনা বেচার হুকুম হাকাম, ব্যবসায়ী মাসলা মাসাইল জানতে হবে। একটা হচ্ছে আকাইদের মাসালা, ওটা তো অবশ্যই লাগবে। প্রথম ক্যাটাগরি কি? ইলমুল আকাইদ, আকাইদের এলম অবশ্যই অর্জন করতে হবে। এবারে মাসলা মাসাইল যেগুলো দৈনন্দিন আমার প্রয়োজন হয়। আর একটা হচ্ছে ওই এলম যেটা মানুষকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন আমাদের সুন্নাত পড়া বয়ানের মধ্যে বিশেষ করে ওই এলমের উপর বেশি বয়ান হয় যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা, গীবত, চুগলি, ওয়াদা খেলাফি, মানুষের মনে কষ্ট দেওয়া, সম্পদ আত্মসাৎ করা, যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। ধ্বংসকারী গুনাহসমূহের সম্পর্কে এই গুনার বিস্তারিত জেনে সেগুলো থেকে বাঁচার জন্য আপনাকে বিস্তারিত জানতে হবে না? ধ্বংসাত্মক বিষয়গুলো সম্পর্কে এলম অর্জন করাটা ফরজ। এখন আমরা সবাই কি জানি? এই জন্য এলমে দ্বীন অর্জন করতে হবে। কে কে অর্জন করবে? আমরা কি প্রত্যেক পরিবারে একজন সদস্য হলেও এলমে দ্বীন হাসিল করাটা ফরজ প্রত্যেকের জন্য। এই জন্য মুফতি হওয়াটা ফরজ না, হাফিজ সাহেব হওয়াটা ফরজ না, কিন্তু কোরআনটা শুদ্ধভাবে তেলাওয়াত করাটা ফরজ। জীবনের মাসলা মাসাইলগুলো জানাটা প্রত্যেক মুসলমানের জন্য। 3 ক্যাটাগরি বললাম, এগুলো ফরজ। এবার আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, পুরা দেশ বলেন, পুরা পৃথিবীর যায় আপনি শরীয়ত সম্মতের মধ্যে থেকে যাই নেতৃত্ব দেন না কেন, যে পজিশনে থাকেন না কেন, কিন্তু আপনার প্রথমে কি দরকার? দ্বীনের এলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে। এটা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আপনারা অনেকেই শুনেছেন, তোমরা এলমে দ্বীন হাসিল, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে সুদূর কোথায় যাও? যদি তোমাদের প্রয়োজন হয় সুদূর চীন দেশে যাও। চীন দেশের কথা উল্লেখ করেছে, যেখানে মুসলমানদের অবস্থান কেমন, চাইনিজ। অথচ চাইনিজের জায়গার মধ্যে যদি প্রয়োজন হয় এলম অর্জন করার জন্য, সেখানে যাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এসেছে। এলমটা এত বেশি গুরুত্বপূর্ণ, তা অর্জন করব। তা নিয়ত করি প্রতিটা ফ্যামিলির অন্তত পক্ষে একজন হলে আমরা আলিম বানাতে পারি কিনা। কারো সন্তান আছে, প্রিয় ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তার ঘরের একজনকে আমরা পারি না, 2 ভাই আছে, একজনকে আলিমে দ্বীন বানাই। সবাইকে বানাইলে তো বেশি ভালো, অন্তত পক্ষে একজন আলিমে দ্বীন বানাই, একটা হাফিজে কোরআন বানায়, আলিমে দ্বীন বানায়। আমাদের মধ্যে কেউ যদি চায় সেও হতে পারবে। অনেকে জামিয়াতুল মদিনায় পড়তেছে, আলহামদুলিল্লাহ, তারা তাদের সময়, মূল্যবান সময়গুলো প্রাতিষ্ঠানিকভাবে এসে পড়ে সে আলিম হওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং অসংখ্য ব্রাদার এমন রয়েছে যারা আসতে না পারলে অনলাইন একাডেমির মধ্যে ভর্তি হয়ে দরসে দামি কমপ্লিট করার সৌভাগ্য অর্জন করছে। অনেকে নাইট জামিয়াতুল মদিনায় পড়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ যারা আলেমে দ্বীন হওয়ার জন্য সৌভাগ্য অর্জন করছে। ওয়ে অনেকভাবে আছে। তো এলম অর্জন কিভাবে করব? হয়তো আপনি প্রাতিষ্ঠানিকভাবে অর্জন করেন বয়ান শ্রবণ করার মাধ্যমে। শুধু তাই নয়, আপনি কিতাবের এলম, যে কিতাবগুলো সবার কিতাব পড়া যাবে না, যেসব মূল কিতাব যেগুলো যার যার রাইটার অনেকে আছে না, লিখতে গিয়ে অপব্যাখ্যা করে, এগুলো না। যেসব তফসির পড়ার জন্য, যেসব কিতাব করার জন্য উলামায়ে সুন্নাত আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ওই কিতাব স্টাডি করার মাধ্যমেও এলমে দ্বীন অর্জন করা যায়। এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী কাফালা সফর করায়, কোর্স করায়। এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, সামনে খুবই শীঘ্রই, এখন শাবানুল মুআজ্জাম মাস আমাদের মধ্যে উপস্থিত, খুব শীঘ্রই আমাদের মাঝে রমাদানুল মুবারকের শুভ আগমন হবে।
তো রমজানের বরকত কে নিতে না চায়? সবাই তো নিতে চায়, কিন্তু দুনিয়ার ব্যস্ততারি, পেরেশানি, ঝামেলা, ঘর বাড়ি, ব্যবসা কারবার, চাকরি, লেখাপড়া ইত্যাদি কারণে ওইটা ইবাদত করা যেরকম করার দরকার সেরকম আমাদের করা হয়ে থাকে না। সুযোগ আমাদের মিলা সত্ত্বেও আমরা হাতছাড়া হই। কিন্তু এবার কি আমরা প্রস্তুতি নিতে পারেন? আমরা এক প্রস্তুত যারা এখানে রয়েছি, মাদানী চ্যানেল কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতে পাচ্ছি, দাওয়াত ইসলামের অনুষ্ঠানে যেখানে যেখানে আলহামদুলিল্লাহ সম্মিলিত ইতেকাফ হবে 1 মাস ব্যাপী, সেই ইতেকাফের মধ্যে কি আমরা এক একজন মানুষকে আনতে পারি কিনা? আপনার ছোট ভাই হোক, আত্মীয়র মধ্যে হোক, নিজে হোক, প্রথমে নিজে পারলে ভালো, নাহলে কাউকে পাঠায়। যারা প্রাপ্তবয়স্ক হয়েছে 18+, এদেরকে আমরা আনি, ছোট বাচ্চা না, মসজিদের আদব বুঝবে এরকম আমরা মসজিদে বোঝাই, তাদেরকে 1 মাসের জন্য প্রস্তুতি করি। ইনশাল্লাহ দাওয়াত ইসলামের ইতেকাফের মধ্যে কোরআনুল কারীমের তালিম দেওয়া হবে, সুন্নাত আদব শেখানো হবে, মাসলা মাসাইল শেখানো হবে। আমি নিয়ত করাচ্ছি, আমিও নিয়ত করবো, আমি ব্যক্তিগতভাবে, ইনশাল্লাহ আপনারাও নেন। প্রতিজন কয়জন করে? সোশ্যাল মিডিয়া, মাদানী চ্যানেল এবং আমরা যারা উপস্থিত, আমরা কয়জন করে নিতে পারি? 1 জন করে ইতেকাফে পাঠানোর জন্য মানুষ রেডি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহ ওয়ালা। একটা এলম তো এটা আপন জায়গায়, শুধু এলমের সাথে সাথে তিনি আমলদার ছিলেন। কেমন? কিতাবের মধ্যে আসছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যে হযরতে হাফস বিন আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 30 বছর যাবত, কয় বছর? 30 বছর যাবত সারা রাত 1 রাকাতে, পুরা রাতে, সারা রাতে 1 রাকাতে পুরা সম্পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। অর্থাৎ সারা রাতে 1 রাকাতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। কিভাবে সম্ভব? এটা দেখেন, আমরা যখন মোবাইল টিভি টিপতে 1-2 ঘন্টা কাটে যায়, বন্ধুর সাথে বসছি আড্ডা দিতে 2-3 ঘন্টা চলে যায় না? কিভাবে যে আমরা বুঝতে পারি না। তো যারা আল্লাহওয়ালা ইবাদতের স্বাদ যখন পেয়ে যায়, ইবাদতের মধ্যে ডুবে যায়, সে দাঁড়ায় আছে, তার নামাজ পড়ে যাচ্ছে, পুরা কোরআন শরীফ পড়ে ফেলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে নামাজ 1 রাকাতের মধ্যে দাঁড়াইয়া, সে বুঝতে পারে না কিভাবে সম্ভব, কিভাবে সময়টা যাচ্ছে। কারণ মজাটা, টেস্টটা সে এটার মধ্যে ডুব দেয়। আল্লাহ আমাদেরকে তেলাওয়াতকারী বানাক, সবাই বলুন আমিন। হযরত আসাদ বিন আমর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত ইশারের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ইশারের উযু দিয়ে ফজরের নামাজ। তাহলে উযু ভাঙার কারণ আছে না? কোন পজিশনে ঘুমাইলে উযু ভেঙে দেয়, আছে না? তাহলে কিভাবে 40 বছর টানা কিভাবে পড়ছে? তাহলে সারা রাতটা আল্লাহর ইবাদতে কাটাইছে। এরও বলেছেন, যে স্থানে তিনি ইন্তেকাল করেছেন ওই স্থানে তিনি 7000 বার কোরআনুল কারীম খতম করেছেন। একবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সামনে কেউ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আপত্তি করলে তিনি বলেন, তুমি কি এমন ব্যক্তির প্রতি আপত্তি করছো যিনি 45 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ 1 উযু দিয়ে আদায় করেছেন? 5 ওয়াক্ত নামাজ কয় উযু দিয়ে? 1 উযু দিয়ে যিনি আদায় করেছেন, সুবহানাল্লাহ। এবং যিনি 1 রাকাতে পুরা কোরআন শরীফ খতম করে নিতেন, তুমি তার ব্যাপারে আপত্তি করছো? এরপর বললেন, আমি ফিকাহের যতটুকু জ্ঞান অর্জন করেছি তা পুরোটাই ইমামে আজমের কাছ থেকে আমরা শিখেছি। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন দিন ও রাতে 1 বার করে কোরআন খতম করতেন। এবং দিনে এবং রাতে মিলে কয় খতম? 1 বার করে কোরআন খতম করতেন। এবং রমজান মাসের ঈদের দিন পর্যন্ত 62 অর্থাৎ 62 বার কোরআন খতম দিতেন। অর্থাৎ তিনি প্রতিদিন দিনে 1টা, রাতে 1টা, সারা মাসের তারাবিতে 1টা এবং ঈদের দিন 1টা। ঈদের দিন খুশির ঠেলায় কোথায় আমাদের যায় ইবাদত, কোথায় যায় তাসবিহ, অনেকে তো নামাজই কাজা করে ফেলে। কিন্তু ইমাম আজম কোরআনে পাক তেলাওয়াত যেভাবে রমজানে করেছে, ঈদের দিনে করে আমাদেরকে দেখিয়ে দিয়ে। কোরআনের মহব্বত সিনার মধ্যে ছিল, ইবাদতের মহব্বত অন্তরের মধ্যে ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইনার মধ্যে ছিল, যার কারণে তিনি আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তো কে কে নিয়ত করে আমরা কোরআন শিখব?
হ্যাঁ, কোরআন শিখবো? অনেকের লজ্জা লাগে। দাওয়াত ইসলামীর নুরানি পরিবেশ, কোরআনে পাকের তালিম হাসিল করার পরিবেশ। দাওয়াত ইসলামীর এই পরিবেশ, ইমাম আজম হাজার রাকাত নফল নামাজ পড়তেন। তো উনি তো আল্লাহওয়ালা ছিলেন। তা আমাদের শুধু কি, আমাদের চান্স কই? শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার মতো পড়তে হবে, যেরকম পড়ার জন্য নির্দেশ এসেছে। তেলাওয়াত করতে হবে, কেমন করতে হবে? যেমনটা করার জন্য নির্দেশ এসেছে। অনেকে পরে ভুল পড়ে, সারা জিন্দেগি ভুলে থাকবো। দাওয়াত ইসলামে প্রাপ্তবয়স্কদের কোরআন শিক্ষা ডিপার্টমেন্ট কোরআন শেখাচ্ছে, ফয়জান অনলাইন একাডেমি আপনাকে ফির মাধ্যমে অনলাইনে শেখাচ্ছে। আপনার কোনটা দরকার? সময় আমাদের, শিখার দায়িত্ব আমাদের, আর দায়িত্ব দাওয়াত ইসলামী নিচ্ছে। আমি আগ্রহ নিয়ে সামনে আগাবো, দাওয়াত ইসলামের আপনার ব্যবস্থা। এরপরে যদি শিখতে না পারেন, এর চেয়ে তো এর মতো দুর্ভাগ্য আর কে হতে পারে? কোনো বাহানা আল্লাহর দরবারে চলবে না। তোমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, অবশ্যই শিখতে হবে। এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকের তালিম হাসিল করার তৌফিক দান করুন। আর একটা ইনার তাকওয়া পরেশগারিতে বলে আমার বয়ান ইতি টানছি, সেটা হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বেশি পরিমাণে কান্না করতেন। খোদা বিরু অন্তরের মধ্যে এত বেশি ছিল, কিতাবের মধ্যে আসছে রাতের বেলায় খোদা বিরু এমনভাবে তার মধ্যে চলে আসতো, তার কান্নার আওয়াজ এত বেশি বেড়ে যেত, প্রতিবেশীরা তা শুনতে পেত এবং তার অবস্থার প্রতি দয়া হতো। তিনি আরো বলেন, রাতে যখন তিনি নামাজ আদায় করতেন, চাটাইয়ের উপর নামাজ আদায় করছেন, তা আমরা তো যাই নামাজ পড়ি, তো চাটাই ছিল তৎকালীন চাটাই, এখন অনেকে চাটাইয়ের মধ্যে পড়ে। চাটাইয়ের মধ্যে সুবহানাল্লাহ চোখের পানি যখন পড়ে টপ টপ টপটা আওয়াজ হয় না? যেরকম বৃষ্টির ফোঁটা যখন পড়ে যেরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ বের হতো। শুধু তাই নয়, তার কান্নার চাপ তার চোখ এবং গালসমূহের মধ্যে দেখা যেত। যারা আল্লাহওয়ালা, যিনি এত বড় পণ্ডিত, যিনি তাবি বুজুর্গ, যার এলমের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন যে কামিয়াবি, তার আমল করার কি দরকার? নয় নয়, এমনটা নয়। যারা যত বেশি আল্লাহকে ভয় করে সে তত বেশি আমল করে, যে যত বেশি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ সে তত বেশি জানার চেষ্টা করে। এলমের কয়েকটা দরজা রয়েছে, সর্বোচ্চ দরজা হচ্ছে এটাই, যখন এলম অর্জন করতে করতে সর্বোচ্চটুকু পৌঁছে যাবে তখন তার মনে হবে আমি কিছুই জানি না। কি মনে হবে? আমি কিছুই জানি না। এলমের সর্বোচ্চ স্তর হচ্ছে এটাই, মনের মধ্যে এটা আসবে যে আমি এখনো কিছু অর্জন করতে পারি না, আমি কিছুই জানি না, আরো জানতে হবে। আমরা একটু শিখলে অহংকার, একটু শিখলে গর্ব, আরেকজনের মানুষে মনে করি না, পাত্তায় দেওয়ার চেষ্টা করি না। অথচ ওলি আল্লাহ বুজুর্গ, ইমাম, মুহাদ্দিস, মুহাক্কিক যারা রয়েছে আমাদেরকে কি শিখায়? তো নিয়ত করি ইনশাআল্লাহ ইলমের দ্বীন অর্জন করতে থাকবো ইনশাআল্লাহ, দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রমজানে কয়জন? একজন। এবং কোরআন শরীফ কে কে খতম দিব? কোরআন শরীফ খতম দেওয়ার কে কে নিয়ত করে? যারা মিডিয়াতে দেখতে পাচ্ছে আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফ খতম দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন থেকে শুরু করি। যারা রমজানে একটা, দুইটা, তিনটাতে, কিন্তু যারা পড়াটা একটু সময় লাগে আমরা এখন থেকে শুরু করে দিই, যাতে রমজান পর্যন্ত আমরা একটা কোরআন শরীফ খতম দিতে পারি। এবং যারা বলতেছে আমি তো ভাই শুদ্ধভাবে পড়তে পারি না, আমরা শুরু করার চেষ্টা করি, শিখার চেষ্টা করি। ঠিক আছে ভাই, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক। আসুন আমরা সুন্নত আদব শিখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে, ডান হাতে নেওয়া এবং ডান হাতে দেওয়া। আচ্ছা, ডান হাতে নিবে এবং ডান হাতে দিব, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে, এবং বাম হাতে দেয় এবং বাম হাতে নেয়। অর্থাৎ কিছু দেওয়া, এই যে এখন দিল, আমি ডান হাতে নিলাম না, ডান হাতে নেওয়া, কিছু দিব, কিভাবে দিব? অনেক সময় দেখেন এই বয়ান করতেছি, এদিক থেকে জিনিস আসলো, এভাবে আগাই দিই। হয়তো আমাদের, আমি দেখাচ্ছি আপনাদেরকে, মানে এই জিনিসটা ডাইন সাইড থেকে আমি রিসিভ করলাম, নেওয়ার সময় অনেক সময় কী করে দিই, কেউ আসলো এটা বাই নেন। তো আল্লাহ রসুলের নির্দেশ হচ্ছে ডান হাতে নিব, ডান হাতে দিব। বাম হাতে দেওয়া এবং নেওয়াটা কার কার পদ্ধতি? শয়তানি পদ্ধতি। ডান দিকে শুভ লক্ষণ রয়েছে, এটি জান্নাতবাসীদের দিক। ডান সাইডটা কার সাইড? জান্নাতীদের সাইড। তা আমরা ডান দিকে অবলম্বন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ডান হাতে খাওয়া এবং পান করা সুন্নত। অনেক সময় চা, ওদিন আমাকে একজন মাশাআল্লাহ সুন্দরভাবে আমাকে
জিনিসটা দেখাই দিলেন। অনেক সময় আমরা চা গরমের কারণে ডান হাতে এরকম করে ঢালি, বাম হাতে পিনিসটা থাকে করে টান দিই। দেখে ব্যবহার কি হচ্ছে, ডান হাতে হলেও পানটা কি হচ্ছে। এগুলো আমির আহলে সুন্নাতের তরবিয়তগুলো মাদানী মুযাকারা করে। যদি আমরা এটা অসতর্কতাবশত হয়ে যায় আমাদের, তো প্র্যাকটিস থাকবে কিসে? বাচ্চাদেরকে প্র্যাকটিস করবে কি হাতে? ডান হাতে। আচ্ছা, নেকি লেখক যে লেখে ফিরিস্তা সে কোন দিকে? ডান দিকে। সেজন্য ডান দিকটা মর্যাদাবান। আচ্ছা, মৌলানা সরদার আহমদ কাদেরী চিশতি রহমতুল্লাহ বলেন, নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে ডান হাত ব্যবহার করা এমন অভ্যাস এমন দৃঢ় করো যাতে কাল কিয়ামতের দিন যখন আমলনামা প্রদান করা হবে তখন এই অভ্যাস অনুযায়ী যাতে ডান হাত আগে বেড়ে যায়, তবে সফল হয়ে যাবে। ডান হাতে আমরা দোয়া করো, আল্লাহ আমার ডান আমলনামা কোন হাতে দিও? ডান হাতে দিও। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করা, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের প্রতি ভালোবাসা পোষণ করা, ইনার জীবনী থেকে যে আমল এলমের ব্যাপারে শুনলাম আমরাও যাতে আমাদের জীবনে ব্যক্তি জীবনের মধ্যে আমরা সে প্রচেষ্টাকে সামনে অগ্রসর করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সাপ্তাহিক দরুদ শরীফগুলো পাঠ করব। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করবে, দাঁড়ানো থাকলে বসার পূর্বে, বসা থাকলে দাঁড়ানোর পূর্বে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফটি পাঠ করলে রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ আলাইহি কিছু বুজুর্গদের কাছ থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাঝখানে বসায় দিলেন। সবাই আশ্চর্য হলো, ইনি কোন সম্মানিত ব্যক্তি। যখন চলে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যখন দরুদ পড়ে এভাবেই পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদাহ। দরুদে শাফাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এইভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরতে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকিসমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نور الله،
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد
محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, দোয়ার সময় হয়েছে। চোখ বন্ধ করে অতীতের গুনাহকে স্মরণ করে রবের দরবারে দুই হাত তুলে আসুন আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا হে মালিক মাওলা, গুনেহগার, সিয়াকার, বদকার, নাফরমান, গুনাহের দুইটা কালি হাত শাবানুল মুআজ্জমের এই পবিত্র মাসে, ইমামে আজমের এই পবিত্র উরস শরীফে আল্লাহ তোমার বারগাহে গুনাহের দুইটা কালি হাত উঠিয়ে দিয়েছি মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি মাফ না করলে আমরা কার দুয়ারে যাব মাওলা? আমরা স্বীকার করছি আমরা গুনাহ করেছি আল্লাহ, মানুষের আড়ালে গুনাহ করেছি। আমাদের গুনাহ এত বেশি দুনিয়ার মানুষের সামনে প্রকাশ পেলে মানুষ আমাদেরকে তবু দিবে। আল্লাহ তুমি আমাদের গুনাহের মধ্যে পর্দা দিয়ে ঢেকে রেখেছ মাওলা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর কত রহম করেছো, কত দয়া করেছো মাওলা। আল্লাহ আমাদের গুনাহ সমূহ আল্লাহ আল্লাহ গুনাহের মধ্যে পর্দা রাখা হয়েছে। আল্লাহ তুমি তো তোমার বান্দাদেরকে বেশি ভালোবাসো মাওলা, কিন্তু আমরা তো গুনেহগার, সিয়াকার, বদকার, এরপরেও তোমার দরবারে অনেক বড় আশা নিয়ে হাত উঠিয়েছি মাওলা। ভিখারির মতো দুইটা হাত তুলে দিয়েছি রে মাওলা। এক ভিখারি এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে যাই, কোনো না কোনো দুয়ারে ভিক্ষা মিলে যায়। যখন গাড়ি থেকে নামে অনেক ভিখারি হাত বাড়ায় দেয়, কেউ না দিলে সে আরেকটা গাড়ির দিকে ছুটে যায়, কেউ না কেউ তাকে দিয়ে দেয়। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা দুনিয়ার কারো কাছে প্রার্থনা করছি না মাওলা। তুমি যে রব রয়েছে, আমাদের লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা আল্লাহ, গুনেহগারদের গুনাহ যে আল্লাহ গুনাহ হওয়ার পরেও তুমি আমাদেরকে আযাব দাও নাই আল্লাহ। তুমি অনেক বড় দরদি রয়েছে মাওলা, তোমার দরবারে গুনাহের ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি মাওলা। তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, মা নাই, স্বজন নাই, জানি না কবরে কোন হালতে আছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের পরিবার পরিজনে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শিফা দান করো মাওলা। যারা মারা গিয়েছে বেহিসাব মাগফিরাত দান করো মাওলা। আল্লাহ আমরা যারা বেঁচে রয়েছে আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ ইসলামী ভাইরা দূর দূরান্ত থেকে হাত উঠিয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকে হাত উঠিয়েছে আল্লাহ। অনেকে পেরেশানগ্রস্ত, পেরেশানি দূর করে দাও। মুসিবত আছে, মুসিবত দূর করে দাও। কর্জ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ। টাকা আটকে থাকলে আল্লাহ, কর্জ দিয়েছে আল্লাহ আটকে গিয়েছে, হক আদায় করতে পারছে না, হক আটকে গিয়েছে আল্লাহ। আল্লাহ ফেরত পাওয়ার ব্যবস্থা করে দাও মাওলা। আল্লাহ জটিল কঠিন সমস্যা সমাধান করে দাও মাওলা। আল্লাহ তুমি আমাদেরকে উত্তম আসান হালাল রুজির ব্যবস্থা করে দাও মাওলা। ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করো মাওলা। চাকরি বাকরির মধ্যে আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করো মাওলা। প্রত্যেকের কর্মসংস্থানের মধ্যে তরক্কি নসিব করে মাওলা। যারা প্রবাসের মধ্যে রয়েছে আল্লাহ, যারা প্রবাসের মধ্যে রয়েছে, ভিসা জটিলতার বিভিন্ন ডকুমেন্ট জনিত সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের সমস্যার সমাধান করে দাও মাওলা। যারা প্রবাসে যাওয়ার উদ্দেশ্য নিয়েছে আল্লাহ, তুমি আসানিভাবে সুব্যবস্থা করে দাও যাওয়ার
পাওয়ার আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ। আল্লাহ আমাদের ঘরের মধ্যে অনেকের মওলা মালিন্য রয়েছে আল্লাহ, অনেকে স্বামী স্ত্রীর সমস্যা, বাবা মার সাথে সমস্যা, অনেকে ভাই ব্রাদারের মধ্যে সমস্যা। আল্লাহ আপনজনদের মধ্যে মিল মহব্বত ভালোবাসার নিয়ামত নসিব করো মাওলা, প্রত্যেকে ইখলাসের দৌলত দান করো মাওলা, ইসলামী পরিবেশ নসিব করো মাওলা। আমাদের একে ইসলামী ভাইয়ের আল্লাহ ঘরওয়ালে অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ, আমাদের অনেকের ঘরওয়ালে অসুস্থ, অনেকের বাচ্চা অসুস্থ, অনেকের মা বাবা অসুস্থ, অনেকে নিজে অসুস্থতা নিয়ে হাত বাড়িয়ে দিয়েছে মাওলা, আমাদেরকে সুস্থতার নিয়ামত নসিব করো মাওলা। আল্লাহ যতদিন বেঁচে থাকবো কারো মুখাপেক্ষি করিও না মাওলা। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো মাওলা। যাদের বিবাহ হচ্ছে না আল্লাহ উপযুক্ত পাত্র পাত্রীর সন্তান ব্যবস্থা করে দাও মাওলা। যারা নেককার সন্তানের প্রত্যাশী আল্লাহ, আল্লাহ নেককার কন্যা সন্তান, নেককার ছেলে সন্তান নসিব করো মাওলা। আল্লাহ যাদের সন্তান সন্ততি আমাদের রয়েছে তাদেরকে নেককার বানাও, আশিকে রসুল বানাও, দুশ্মনের রসুলের দুশ্মনী থেকে হিফাজত করো মাওলা। আমাদের দেশের উপর খাস রহমত বর্ষণ করো মাওলা। আল্লাহ যে সমস্ত মোবাল্লিগা, যে সমস্ত দাওয়াত ইসলামের ডোনার, দাওয়াত ইসলামের বিভিন্ন ডিপার্টমেন্টে মাদানী চ্যানেলের জন্য এবং দাওয়াত ইসলামের সার্বিক উন্নতির জন্য, মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনার জন্য যে যেভাবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আল্লাহ, এগুলো তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আমার পীর ও মুর্শিদ, আমার আমির আহলে সুন্নাত এবং তামাম উলামা আহলে সুন্নাতের নেক হায়াত তৈয়বা দান করো আল্লাহ। এবার রমজানে মদিনা দেখাও আল্লাহ, হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও। মদিনা না দেখাইয়া মৃত্যু দিও না মাওলা। আল্লাহ মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। দুনিয়াতে কতবার সালাতু সালাম দিয়েছি মাওলা, অনেকবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছি মাওলা। আল্লাহ আমাদের মুকদ্দরের মধ্যে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ দিয়ে দাও। সামনে শবে বরাত সন্নিকট আল্লাহ, আমাদের তকদিরে যেন মক্কা মদিনা জিয়ারত লিখা হয়ে যায় মাওলা। অনেকের হজ ফরজ হয়েছে আল্লাহ, নগদ টাকা না থাকার কারণে যাইতে পারছে না, বিভিন্ন জায়গায় টাকা ফাঁসি আসে, ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ তুমি যাওয়ার বন্দোবস্ত করে দাও মাওলা। আল্লাহ মদিনে পাকের সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলায় আমাদের প্রত্যেকের নেক ও জায়েজ ফরিয়াদ কবুল করে নাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकस मजबूरी की। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु तआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह अलैका। प्रेमिকের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না, শোনাইলে কেহ শোনে না। শোনেন গো শাহে মদিনা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম सलावतुल्लाह अलैका। अर्शो का काबा मदीना, फर्शो का काबा मदीना, काबे का काबा मदीना, जन्नतुल मावा मदीना या नबी,
सलाम अलैका सोल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका मुस्तफ़ा जाने रहमत पेला को सलाम शमए बजे दायत पेला को सलाम गौसे आज़म इमामों का वन्नों का जलवाए शाने को दुरत पेला को सलाम मुस्तफ़ा जाने लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम डालो दी कल्बों में अज़मते मुस्तफ़ा सैयदी आला हज़रत पे लाखो सलाम मुस्तफ़ा जाने लाखो सलाम शमए बज दायत पे लाखो सलाम फैजों से जिनके लाखो नामा ज़ीबाने फैजों से जिनके लाखो ईमान में साजे उस आमीर अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम। আসুন আমরা মজলিসের সমাপ্তি দোয়া পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত উম্মত হোক খোদা ভীরু